আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে প্রথমে বলে রাখি, আমাদের এই সোহেল রানা চ্যানেলে কিন্তু অলরেডি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল এভরিথিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলেটেড সকল ইনফরমেশন আপলোড শুরু হয়ে গেছে ওয়ান বাই ওয়ান। আমাদের এই প্রত্যেকটা ভিডিও দেখার পর তোমাকে এই রিলেটেড কোনো কিছু জানার জন্য অন্য কোথাও যেতে হবে না। তুমি পরবর্তীতে অন্যদের সাজেশন দিতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন সিস্টেমে, কোন নিয়মে, কিভাবে হবে, পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিলে সহজেই চান্স পাওয়া যাবে, এভরিথিং তখন তুমি অন্যদের সাথে আলোচনা করতে পারবে। এই জন্য আমরা যখন যে ভিডিওটা আপলোড করি অবশ্যই আপলোড হওয়া মাত্রই সুন্দর করে তুমি ভিডিওটা দেখে নিবে, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই খুবই দ্রুত সাবস্ক্রাইব করে নিবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আসলে আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে তোমাদের সিট সংখ্যা নিয়ে, অর্থাৎ আসন বিন্যাস নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে এই সমস্ত প্রত্যেকটা শিক্ষার্থী যেন মাথায় এই চিন্তাটা নিয়ে রাখে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এত পরিমাণ সিট আছে যে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা একটা করে সিট দিয়েও আরো 1.5 গুণ বেশি সিট পড়ে থাকবে। অর্থাৎ ওই সিটগুলোতে কোনো শিক্ষার্থী ভর্তি হবে না, মানে ওইগুলো পড়ে থাকবে। আগে একটা চিন্তা ছিল এই অনার্সে ভর্তি হতো, তাদের মাথায় আগে একটা চিন্তা ছিল, এখন দুইটা চিন্তা। আগে একটা চিন্তা কি ছিল, সিট থাকলেই তো হবে না, ওই সিটটা তো আমাকে চান্স পেতে হবে, ওই সিটে আমার যোগ্যতা অর্জন করতে হবে, তারপর ওই সিটে আমি বসতে পারবো। সিট থাকলেই তো হবে না, আমি নর্মাল একটা কলেজে আমি তো ভর্তি হব না, আমি এক ভালো মানের কলেজগুলোতে ভর্তি হবো। সেক্ষেত্রে যদি নর্মাল একটা কলেজে সিট থাকে, ওই সিট থেকে তো আমার কোনো লাভ নেই। আমার ভর্তি হতে হবে বিভাগীয় পর্যায়ের ভালো একটা কলেজে, আমাকে ভর্তি হতে হবে জেলা পর্যায়ের ভালো একটা কলেজে। এখন মফস্বল এলাকা বা ইউনিট পর্যায়ে একটা ভালো কলেজ আছে, ওই কলেজে কি আমি ভর্তি হতে পারবো? অবশ্যই ভর্তি হতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সিট আমার লাগবে, তবে সেটা হবে ভালো সিট। 1.5 গুণ বেশি সিট বেঁচে থাকো আমার কোনো লাভ হবে না যদি আমি ভালো সিটটা না পাই। আমাদের মাথায় শুধুমাত্র আগে এই চিন্তাটাই ছিল যে একটা সিট লাগবে, কিন্তু এখন কি চিন্তা, এখন হচ্ছে ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে। ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে গিয়ে ওই 2 নাম্বার চিন্তাটা করতে হবে যে একটা সিট লাগবে। অর্থাৎ প্রথমত ভর্তি পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে, পরবর্তীতে আবার কলেজে আবেদন করতে হবে। আবেদন করে যদি ওই কলেজে চান্স পাই, সুযোগ পাই, তাহলে একমাত্র ভর্তি হতে পারবো। এই যে রিসেন্টলি আবেদনগুলো চলছিল, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা প্রথমত অনার্সে আবেদন করেছে, অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে আবেদন করেছে। আবেদন করার পর চান্স পায়নি, এদের প্রথম মেরিট লিস্টে রেজাল্ট প্রকাশ পেয়েছে, দ্বিতীয় মেরিট লিস্টে পেয়েছে। তারপরে যারা চান্স পেল না তাদেরকে আবার প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হলো, দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হলো। অর্থাৎ চান্স পেলে শুধুমাত্র হবে না, চান্স পাওয়ার পর আমি যে আবেদন করছি, প্রথমবার আবেদনে কিন্তু এই বছর সবাই কিন্তু সিট পায় নাই। কারণ কি, সবাই ওই ভালো মানের কলেজগুলোতে আবেদন করেছে, ওই কলেজ কর্তৃপক্ষ ব্যর্থ তাদেরকে সিট দিতে। পরবর্তীতে আবার প্রথম রিলিজ স্লিপ, তারপরে আবার দ্বিতীয় রিলিজ স্লিপ, মানে অনার্সের ভর্তি পরীক্ষায় পাশ করার পরও একটা শিক্ষার্থী সিট না পেয়ে বসে থাকবে। আবার দ্বিতীয় রিলিজ স্লিপে তাদের হবে না, তাদের কি হবে? পরবর্তীতে আর আবেদনের কোনো সুযোগ নাই, তখন তারা কি করবে? এই বিষয়গুলো চিন্তার বিষয় যে শুধুমাত্র চান্স পেলেই হবে না, ভালো একটা কলেজে আমাকে চান্স পেতে হবে এবং ভালো একটা কলেজে পড়াশোনা করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যখন আমরা সবাই একটা কলেজের প্রতি ফোকাস করি বা বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোর প্রতি ফোকাস করি, তখন ওই যে সিট না পেয়ে বসে থাকতে হয়। যারা একটু নিম্নমানের রেজাল্ট করেছে তাদেরকে একটু ব্যাকফুটে চলে যেতে হয়। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে মাথায় এই চিন্তাটা ঢুকিয়ে নাও, শুধুমাত্র অনার্সের ভর্তি পরীক্ষায় পাশ করলেই হবে না, ভালো একটা নাম্বার পেয়ে পাশ করতে হবে। একজন 35 পেয়ে পাশ করলো, আর একজন 80 পেয়ে পাশ করলো, দুজন কি সমান? তোমরা দুইজনই একটা কলেজে আবেদন করলে, ভালো মানের কলেজে, সুযোগ পাবে কে? যে 80 নাম্বার পেয়ে পাশ করেছে সে অবশ্যই সুযোগ পাবে, কারণ সে অলরেডি 80 নাম্বার পেয়ে গেছে, আর তার জিপির উপর ডিপেন্ড করে একটা নাম্বার। এই 2টা নাম্বার যখন একত্রিত হবে সে তোমার থেকে অনেকটা এগিয়ে থাকবে। যেহেতু অলরেডি আমরা পরীক্ষাগুলো কমপ্লিট করে ফেলেছি, বোর্ড পরীক্ষা, আমরা চাইলেও বোর্ড পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের হাতে একটা সুযোগ আছে অনার্সের ভর্তি পরীক্ষার রেজাল্টটা পরিবর্তন করা। অনার্সের ভর্তি পরীক্ষার জন্য এখন থেকে আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি, যে সাজেশনগুলো দিচ্ছি, বা আমাদের পিডিএফ কোর্সে 310 টাকা কোর্সে যে বিষয়গুলো দিচ্ছি, এভরিথিং অনুযায়ী যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তুমি ভর্তি পরীক্ষায় পাশ করবে এবং ভালো একটা নাম্বার পেয়ে পাশ করবে। যেহেতু আমাদের বোর্ড পরীক্ষাগুলো হয়ে গেছে, ওইগুলো আর আমাদের হাতে নাই, ওইখানে আমরা যা নাম্বার পাবো, কিন্তু সামনের
যে ভর্তি পরীক্ষা আছে এখানে শুধুমাত্র পাস করলে হবে না, ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে যদি তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে চাও। পছন্দের কলেজে ভর্তি হতে হলে ভালো নাম্বার পেতে হবে এবং অন্যদের থেকে তোমাকে অনেকটা এগিয়ে থাকতে হবে। যদি 35 বা 35 প্লাস নাম্বার পেয়ে পাস করো সেক্ষেত্রে তুমি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না বা বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতেও ভর্তি হতে পারবে না। পরবর্তীতে হয় তোমাকে ওই বছর প্রিমিয়ার পর্যায়ে কলেজে ভর্তি হতে হবে অথবা ওই বছরে টোটালি ভর্তি বাতিল করে পরবর্তী বছর গিয়ে আবারও ট্রাই করতে হবে। হয়তো সামনে এখন কিছুদিন সময় বাকি আছে, এই জন্য আমরা এই কথাগুলো এখন বলতে পারছি এবং আমাদের শিক্ষার্থীরা এই কথাগুলো শুনেও নিজেরা একটু সতর্ক হতে পারছে। কিন্তু যখন সময়টা পেরিয়ে যাবে, 2 মাস পরবর্তী সময় যখন নোটিশটা প্রকাশ পেয়ে যাবে, তখন তো আর তোমার হাতে কোনো অপশন থাকবে না, সময় থাকবে না, তখন তুমি কি করবে? তখন আর করার মতো কিছু থাকবে না। এখন থেকে আমাদের প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা বিষয় ফলো করবে যাতে অনার্সের ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো এবং যেই বিষয়গুলোতে আমাদের পুরোতি যেহেতু অভিজ্ঞতা আছে, আমরা অনেকগুলো ব্যাচ নিয়ে কাজ করেছি, সেক্ষেত্রে আমরা ওদের ব্যাচ থেকে যে বিষয়গুলো শিখেছি সেগুলো সবসময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমরা এই বিষয়গুলো নিয়ে এখন থেকে মানে প্রথম থেকে সতর্ক হতে পারো। যদি প্রথম থেকে সতর্ক হও তাহলে অবশ্যই অনার্স ভর্তি পরীক্ষায় তুমি শুধুমাত্র পাস করবে না, ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সোহেল রানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।